ভাই যেগুলো কোশ্চেন বলবো না সেগুলো কোশ্চেন তোমাদের উচ্চ মাধ্যমিকের 2025-এর পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষায় কোশ্চেন পেপার প্রায় ছেপে গেছে। একদম লিখে নাও, একদম লিখে নাও কথাটা। এটা কোনো সাজেশন না, তোমাদের 2025-এর পলিটিক্যাল সায়েন্সের কোশ্চেন পেপার বলতে পারো। এতটা কনফিডেন্সের সাথে আমি বলছি, এত বেশি ভাট না বকে আজকে আমি যে সমস্ত কোশ্চেনগুলো বলবো সেই সমস্ত কোশ্চেনগুলো তোমরা নোট করে রাখো, সেগুলোকে ভালো মতো প্রিপারেশন নাও। আর আমি এতটুকু তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, তোমাদের যে 40 মার্কস থাকে না বড় কোশ্চেনে, 40 মার্কসের 40 মার্কসই তোমরা কমন পাবে, আমি পর কমন পাবে। আমি ফার্স্ট চ্যাপ্টার থেকে মাত্র দুটো প্রশ্ন বলবো, প্রথমে যে কোশ্চেনটা তোমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উপাদানগুলি কি কি, এবং সেকেন্ড যে তোমাদের কোশ্চেনটা পড়তে হবে সেটা হচ্ছে জাতীয় স্বার্থ কাকে বলে, জাতীয় স্বার্থের উপাদানগুলি কি কি। দুটো কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন তোমাদের পেপারে ছেপে গেছে এবং 100% শিওর তোমরা লিখে নাও, জিনিসটা লিখে নাও একদম, ঠিক আছে। এই দুটো কোশ্চেন তোমরা ভালো মতো পড়বে, দুটো কোশ্চেন পড়ে যাও, আসবে। এছাড়া এক্সট্রা একটা পড়ে রাখতে পারো, সেটা হচ্ছে বিশ্বায়ন। হ্যাঁ, বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের যে প্রকৃতি, বিশ্বায়নের যে প্রকৃতি সেটা বিশ্লেষণ করো। ব্যাস, এই দুটো যদি কোশ্চেন তোমরা পড়ে নাও না, এখন প্রথম চ্যাপ্টার থেকে তোমরা আগুন লাগিয়ে দেবে, একদম আগুন লাগিয়ে দেবে পরীক্ষাতে। তোমরা এরপরে যে চ্যাপ্টার রয়েছে সেটা তোমাদের 5 নম্বর চ্যাপ্টার থেকে তোমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন, উদারনীতিবাদ কাকে বলে, উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য কি। এই কোশ্চেনটা তোমরা খুব ভালো মতো পড়বে। এছাড়া যেটা পড়বে সেটা হচ্ছে কার্ল মার্কস। হ্যাঁ, কার্ল মার্কসের যে রাষ্ট্রতত্ত্ব ছিল, ভালো মতো মাথায় ঢুকিয়ে নাও। কার্ল মার্কসের যে রাষ্ট্রতত্ত্ব ছিল সেটা পড়বে, কার্ল মার্কসের রাষ্ট্রতত্ত্ব আলোচনা করো। এই দুটো কোশ্চেন মাত্র পড়ে যাও পরে চ্যাপ্টার থেকে, দুটোর মধ্যে দুটোই কমন আসবে, একদম 100% শিওর। এবার আসছি আমি 6 নম্বর চ্যাপ্টারে আমি দুটো কোশ্চেন বলবো, জাস্ট দুটো কোশ্চেন বলবো। সেই দুটো কোশ্চেনই তোমরা ভালো মতো পড়ে যাবে, দুটোর মধ্যে দুটোই কমন পাবে। একটা হচ্ছে একচল বিশিষ্ট আইনসভার পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও, আইনসভার পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও। এটা হলো এক নম্বর কোশ্চেন। 2 নম্বর যেটা কোশ্চেন সেটা হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, এর পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও। কোশ্চেনটা ঘুরিয়ে আসে কিন্তু অনেক সময়, যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয় এবং কাম্য নয়, সেটি ব্যাখ্যা করো। সেম কোশ্চেন, সেম অ্যান্সার, একদম আগুন লাগিয়ে দেবে পরীক্ষার হলে। 7 নম্বর চ্যাপ্টার থেকে মাত্র দুটো কোশ্চেন বলছি। একটা হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা, নোট ডাউন করে নাও, পড়ে নাও ভালো মতো। এটা রাষ্ট্রপতির ক্ষমতা এবং কার্যাবলী খুব ভালো মতো লিখবে। এছাড়া ভারতের মুখ্যমন্ত্রীর ক্ষমতা, কার্যাবলী, দুটো কোশ্চেন দুটোই আসবে পরীক্ষাতে অর হিসাবে। ব্যাস, হয়ে গেল। এছাড়া কিছু পড়তে লাগবে না, দুটো কোশ্চেন পড়ে চলে যাও, হয়ে যাবে একদম। এছাড়া এরপরে আসছি 8 নম্বর চ্যাপ্টার থেকে তোমাদেরকে আমি দুটো কোশ্চেন বলছি, যে দুটো কোশ্চেনই হয়তো এবার আসবে। সেটা হচ্ছে লোকসভার অধ্যক্ষের ক্ষমতা এবং কার্যাবলী, লোকসভার অধ্যক্ষ বা স্পিকারের ক্ষমতা, কার্যাবলী। এই কোশ্চেনটা যদি তোমরা পড়ে নাও না, ব্যাস আগুন লাগিয়ে চলে আসবে, অন্য কোনো কোশ্চেন আর পড়া দরকার নেই। এছাড়া আমি এক্সট্রা কোশ্চেন বলেছি, তোমার যদি রিস্ক মনে হয় তাও আমি এক্সট্রা কোশ্চেন বলেছি, সেটা হচ্ছে ক্রেতা সুরক্ষা আদালতের উপর টিকা লেখো। ব্যাস, দরকার নেই, তোমরা প্রথমে কোশ্চেনটাই কমন পেয়ে যাবে, একদম মানে বলে দিচ্ছি পুরোপুরি কমন চলে আসবে এটা বলতে গেলে। আসি লাস্ট চ্যাপ্টার থেকে তোমরা যেটা করবে, 1 নম্বর যেটা করবে, ঠিক আছে। আমি মাত্র দুটো করে কোশ্চেন বলছি, আমি কিন্তু কোনো সাজেশন বলছি না যে 3-4টা কোশ্চেন পড়বে, এটার মধ্যে আসতে পারে হ্যান ত্যান। যেটা আসবে সেটাই বলছি, যেটা চলে আসছে তোমাদের পরীক্ষায় 2025-এর কোশ্চেন পেপারে। বারবার করে বলছি, 2025-এর কোশ্চেন পেপারে এই সমস্ত কোশ্চেন গুলো ছেপে গেছে, এতটুকু আমি বলে দিচ্ছি। যে সমস্ত কোশ্চেন গুলো বলা হচ্ছে সেই সমস্ত কোশ্চেন গুলোকে খুব ভালো মতো করো, আর এগুলোকে প্রিপারেশন করো। 100% 40-এ 40 কমন লিখে নাও। তোমরা কমেন্টে লিখে দেবে, কমেন্টে লিখে দেবে, পরীক্ষা দিয়ে এসে কমেন্টে লিখে দেবে। হ্যাঁ, 9 নম্বর যে চ্যাপ্টার রয়েছে, 9 নম্বর চ্যাপ্টার থেকে দুটো কোশ্চেন মাত্র বলছি। দুটো কোশ্চেনের মধ্যে কি, একটা হচ্ছে সুপ্রিম কোর্টের গঠন এবং কার্যাবলী, চলে এসেছে পরীক্ষাতে, সুপ্রিম কোর্টের গঠন এবং কার্যাবলী। আর 2 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য। এই দুটো কোশ্চেন শুধুমাত্র পড়বে, ব্যাস তোমরা পরীক্ষার হলে আগুন লাগিয়ে চলে আসবে। ভিডিওটা যদি তোমাদের মনে হচ্ছে হেল্পফুল, তো বসে না থেকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নেক্সট তোমাদের এইচএস এ প্রচন্ড হেল্পফুল আমি ভিডিও দিচ্ছি, যে সমস্ত ভিডিও দিচ্ছি একটাও বেকাজের ভিডিও না,
সব ভিডিওগুলো তোমাদের জন্য হেল্পফুল আর তোমাদের পড়াশোনাতে গ্রো করতে সাহায্য করবে এবং মার্কস ক্যারিং ভিডিও সব একদম এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি। মার্কস ক্যারিং ভিডিও, আমি কোনো মানে এখানে বসে ভাট ভিডিও বানাচ্ছি না, ঠিক আছে? একদম মার্কস ক্যারিং ভিডিও যেগুলা দিচ্ছি সেগুলোই আসবে 100% শিওর।